নমস্কার, সবাইকে কুশল জানিয়ে শুরু করছি গল্প পাঠের অনুষ্ঠান। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরাজ বউ উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ তৃতীয় পর্ব। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরাজ বউ, আজ তৃতীয় পর্ব। এক বৎসর কাটিয়াছে। এ বৎসর দুই আনা ফসলও পাওয়া যায় নাই। যে জমি জমা হইতে প্রায় সারা বছরের ভরণ পোষণ চলিত, তাহার অনেকটাই ওপাড়ার মুখুজ্জি মশাই কিনিয়া লইয়াছেন। ভদ্রাসন পর্যন্ত বাঁধা পড়িয়াছে। ছোট ভাই পীতাম্বর তাহা গোপনে নিজের নামে ফিরাইয়া লইয়াছে, তাহাও জানাজানি হইয়াছে। হালের একটা গরু মরিয়াছে, পুকুর রোদে ফাটিতেছে। বিরাজ কোনো দিকে চাহিয়া আর কুলকিনারা দেখিতে পাইল না। দেহের কোনো একটা স্থান বহুক্ষণ পর্যন্ত বাঁধিয়া রাখিলে একটা অসহ্য অথচ অব্যক্ত মন্দ যাতনায় সর্বদেহটা যেরকম করিয়া ধীরে ধীরে অবসন্ন হইয়া আসিতে থাকে, সমস্ত সংসারের সহিত সম্বন্ধটা তাহার তেমনি হইয়া আসিতে লাগিল। আগে সে যখন তখন হাসিত, কথায় কথায় ছল ধরিয়া পরিহাস করিত, কিন্তু এখন বাড়ির মধ্যে এমন একটি লোক নাই যে সে কথা কহে। অথচ কেহ দেখা করিতে আসিলে, সংবাদ লইতে আসিলেও সে ভিতরে ভিতরে বিরক্ত হয়। অভিমানী প্রকৃতি তাহার। পাড়ার লোকের একটা কথাতেও বিদ্রোহী হইয়া উঠে। সংসারের কাজে তাহার যে আর লেশমাত্র উৎসাহ নাই, তাহা তাহার কাজের দিকে চোখ ফিরাইলেই চোখে পড়ে। তাহার ঘরের শয্যা মলিন, কাপড়ের আলনা অগোছানো, জিনিসপত্র অপরিচ্ছন্ন। সে ঝাঁট দিয়া ঘরের কোণে জঞ্জাল জড়ো করিয়া রাখে। তুলিয়া ফেলিয়া দিবার মতো জোরও সে যেন নিজের দেহের মধ্যে আর খুঁজিয়া পায় না। এমনি করিয়া দিন কাটিতেছিল। ইতিমধ্যে পীতাম্বর ছোট বোন হরিমতিকে দুইবার আনিবার চেষ্টা করিয়াছে, তাহারা পাঠায় নাই। দিন 15 হইল একখানা চিঠি লিখিয়াছিল। হরিমতির শ্বশুর তাহার জবাব পর্যন্ত দেয় নাই, কিন্তু বিরাজের কাছে তাহার নামটি পর্যন্ত করিবার জো নাই। সে একেবারে আগুনের মতো জ্বলিয়া ওঠে। পুঁটিকে মানুষ করিয়াছে, মায়ের মতো ভালোবাসিয়াছে, কিন্তু তাহার সমস্ত সংস্রব পর্যন্ত আজকাল তাহার কাছে বিষ হইয়া গিয়াছে। আজ সকালে নীলাম্বর গ্রামের পোস্ট অফিস হইতে ঘুরিয়া আসিয়া বিমর্ষ মুখে ঘরে ঢুকিয়া বলিল, পুঁটির শ্বশুর একটা জবাব পর্যন্ত দিলে না। এ পুজোতেও বোধ করি বোনটিকে একবার দেখতে পেলেম না। বিরাজ কাজ করিতে করিতে একবার মুখ তুলিল, কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া উঠিয়া চলিয়া গেল। সেই দিন দুপুরবেলা আহারে বসিয়া নীলাম্বর আস্তে আস্তে বলিল, তার নাম করলেও তুমি জ্বলে ওঠো, সে কি কোনো দোষ করেছে? বিরাজ অদূরেই বসিয়াছিল, চোখ তুলিয়া বলিল, জ্বলে উঠি কে বললে? কে বলবে? আমি নিজেই টের পাই। বিরাজ ক্ষণকাল স্বামীর মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, পেলেই ভালো, বলিয়া উঠিয়া যাইতেছিল। নীলাম্বর ডাকিয়া বলিল, আচ্ছা, এমন হয়ে উঠছ কেন? এই জন্য একেবারে বদলে গেছ? বিরাজ ফিরিয়া দাঁড়াইয়া কথাটা মন দিয়ে শুনিয়া বলিল, বদলালেই বদলাতে হয়, বলিয়া বাহির হইয়া গেল। ইহার 2-3 দিন পরে অপরাহ্ন বেলায় নীলাম্বর বাহিরের চণ্ডীমণ্ডপে একা বসিয়া গুনগুন করিয়া গান গাহিতেছিল। বিরাজ পিছনে আসিয়া কিছুক্ষণ নিঃশব্দে থাকিয়া সুমুখে আসিয়া দাঁড়াইল। নীলাম্বর মুখ তুলিয়া বলিল, কি? বিরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া রহিল, জবাব দিল না। নীলাম্বর মুখ নিচু করিতে বিরাজ রুক্ষস্বরে বলিল, আরেকবার মুখ তোলো দেখি। নীলাম্বর মুখও তুলিল না, জবাবও দিল না, চুপ করিয়া রহিল। বিরাজ পূর্বপদ কঠিনভাবে বলিল, এই যে চোখ রাঙা হয়েছে, আবার ওইগুলো খেতে শুরু করেছ? নীলাম্বর কথা কহিল না,
ভয়ে চোখ নিচু করিয়া কাঠের মূর্তির মতো বসিয়া রহিল। একে তো চিরদিনই সে তাহাকে ভয় করে, তাহাতে কিছুদিন হইতেই বিরাজ এমনি এক রাশি উত্তপ্ত বারুদের মতো হইয়া আছে যে কখন কিভাবে জ্বলিয়ে উঠিবে তাহা আন্দাজ পর্যন্ত করিবার জো ছিল না। বিরাজও কিছুক্ষণ স্থির হইয়া দাঁড়াইয়া থাকিয়া বলিল, সেই ভালো, গাঁজাগুলি খেয়ে বোমভোলা হয়ে বসে থাকবার এই তো সময়, বলিয়া বাড়ির মধ্যে চলিয়া গেল। সেদিন গেল, পরদিন গেল। নীলাম্বর আর থাকিতে না পারিয়া সমস্ত লজ্জা সংকোচ ত্যাগ করিয়া সকালবেলা পীতাম্বরকে বাহিরের ঘরে ডাকিয়া আনিয়া বলিল, পুঁটির শ্বশুর তো একটা জবাব পর্যন্ত দিলে না, তুই একবার চেষ্টা করে দেখ না, যদি বোনটিকে দুটো দিনের তরেও আনতে পারিস। পীতাম্বর দাদার মুখপানে চাহিয়ে বলিল, তুমি থাকতে আমি আবার কি চেষ্টা করব। নীলাম্বর তাহার সটতা বুঝি ভিতরে ভিতরে ক্রুদ্ধ হইল, কিন্তু যথাসাধ্য গোপন করিয়া বলিল, তা হোক, যেমন আমার তোরও তো সে তেমনিই বোন, না হয় মনে কর না আমি মরে গেছি, এখন তুই একলা আছিস। পীতাম্বর কহিল, যা সত্যি নয় তা তোমার মতো আমি মনে করতে পারিনি। আর তোমাকে চিঠির জবাব দিলে না, আমাকেই বা দেবে কেন? নীলাম্বর ছোট ভাইয়ের এ কথাটাও সহ্য করিয়া বলিল, যা সত্যি নয় তাই আমি মনে করি। আচ্ছা, তাই ভালো, এ নিয়ে তোর সঙ্গে আমি ঝগড়া করতে চাইনি, কিন্তু আমার চিঠির জবাব দেয় না এই জন্য তো তোকে ডাকিনি। যা বলছি পারিস কিনা তাই বল। পীতাম্বর মাথা নাড়িয়ে বলিল, না, বিয়ের আগে আমাকে জিজ্ঞেস করেছিলে, করলে কি হতো? পীতাম্বর বলিল, ভালো পরামর্শই দিতুম। নীলাম্বরের মাথার মধ্যে আগুন জ্বলিতে লাগিল, তাহার ওষ্ঠাধর কাঁপিতে লাগিল। তবু সে নিজেকে সংবরণ করিয়া লইয়া বলিল, তাহলে পারবি নে? পীতাম্বর বলিল, না। আর পুঁটির শ্বশুরও যা, নিজের শ্বশুরও তাই, এরা গুরুজন। তিনি যখন পাঠাতে ইচ্ছা করেন না, তখন তার বিরুদ্ধে আমি কথা কইতে পারিনি, ও স্বভাব আমার নয়। তাহার কথা শুনিয়া নীলাম্বরের একবার ইচ্ছা হইল ছুটিয়ে গিয়ে লাথি মারিয়া উহার ওই মুখ গুঁড়া করিয়া ফেলে, কিন্তু নিজেকে সামলাইয়া ফেলিয়া দাঁড়াইয়া উঠিয়া বলিল, যা, বেরো, যা আমার সামনে থেকে। পীতাম্বরও ক্রুদ্ধ হইয়া উঠিল, বলিল, খামোকা রাগ করো কেন দাদা, না গেলে তুমি কি আমাকে জোর করে তাড়াতে পারো? নীলাম্বর দরজার দিকে হাত প্রসারিত করিয়া বলিল, বুড়া বয়সে মার খেয়ে যদি না মরতে চাস, সরে যা আমার সম্মুখ থেকে। তথাপি পীতাম্বর কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু নীলাম্বর বাধা দিয়ে বলিল, বাস বাস, একটি কথাও না, যাও। গোয়ার নীলাম্বরের গায়ের জোর প্রসিদ্ধ ছিল। পীতাম্বর আর কথা কহিতে সাহস করিল না, আস্তে আস্তে বাহির হইয়া গেল। বিরাজ গোলযোগ শুনিয়া বাহিরে আসে স্বামীর হাত ধরিয়া ঘরের মধ্যে টানিয়া লইয়া গিয়া বলিল, ছি, সমস্ত জেনে শুনে কি ভাইয়ের সঙ্গে কেলেঙ্কারি করতে আছে? নীলাম্বর উদ্ধতভাবে জবাব দিল, জানি বলে কি ভয়ে জড়সড় হয়ে থাকবো? আমার সব সহ্য হয় বিরাজ, ভণ্ডামি সহ্য হয় না। বিরাজ বলিল, কিন্তু তুমি তো একা নও, আজ হাত ধরে বার করে দিলে কাল কোথায় দাঁড়াবে সে কথা একবার ভাবো কি? নীলাম্বর বলিল, না, যিনি ভাববার তিনি ভাবেন, আমি ভেবে মিথ্যে দুঃখ পাইনি। বিরাজ জবাব দিল, তা ঠিক, যার কাজের মধ্যে খোল বাজানো আর মহাভারত পড়া তার ভাবনা চিনতে মিছে। কথাগুলি বিরাজ মধুর করিয়া বলে নাই, নীলাম্বরের কানেও তাহা মধু বর্ষণ করিল না। তথাপি সে সহজভাবে বলিল, ওগুলো আমি সবচেয়ে বড় কাজ বলেই মনে করি, তাছাড়া ভাবতে থাকলেই কি কপালের লেখা মুছে যাবে? বলিয়া সে একবার কপালে হাত দিয়া বলিল, চেয়ে দেখ বিরাজ, এইখানে লেখা ছিল বলে অনেক রাজারাজরাকেও গাছতলায় বাস করতে হয়েছে, আমি তো অতি তুচ্ছ। বিরাজ অন্তরের মধ্যে দগ্ধ হইয়া যাইতেছিল, বলিল, ওসব মুখে বলা যত সহজ, কাজে করা তত সহজ নয়।
তাছাড়া তুমিই না হয় গাছতলায় বাস করতে পারো, আমি তো পারিনি। মেয়ে মানুষের লজ্জা শরম আছে, আমাকে খোসামত করে হোক, দাসীবৃত্তি করে হোক, একটুখানি আশ্রয়ের মধ্যে বাস করতেই হবে। ছোট ভাইয়ের মন জুগিয়ে থাকতে না পারো, অন্তত হাতাহাতি করে সব দিক থেকে মাটি করো না, বলিয়া সে চোখের জল চাপিয়ে দ্রুতপদে বাহির হইয়া গেল। স্বামী স্ত্রীতে ইতিপূর্বে অনেকবার অনেক কলহ হইয়া গিয়েছে, নীলাম্বর তাহা জানিত, কিন্তু আজ যাহা হইয়া গেল তাহা কলহ নহে। এই মূর্তি তাহার কাছে একেবারেই অপরিচিত। সে স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। কয়েক মুহূর্ত পরে বিরাজ আবার ঘরে ঢুকিয়া বলিল, অমন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলে কেন? বেলা হয়েছে, যাও স্নান ক্রিয়া করে দুটো খাও। যে কটা দিন পাওয়া যায় সেই কটা দিনই ভালো, সেই কটা দিনই লাভ, বলিয়া আরেকবার সে স্বামীর বুকে শুল বিধিয়ে দিয়ে বাহির হইয়া গেল। এই ঘরে দেওয়ালে একটা রাধাকৃষ্ণের পট ঝোলানো ছিল। সেই দিকে চাহিয়া চাহিয়ে নীলাম্বর হঠাৎ কাঁদিয়া ফেলিল, কিন্তু পাছে কেহ জানিতে পায় এই ভয়ে তৎক্ষণাৎ চোখ মুছিয়া বাহির হইয়া গেল। আজ বিরাজ সেদিন সমস্ত দিন ধরিয়া কেবলই তাহার চোখে যখন তখন জল আসিয়া পড়িতে লাগিল। যাহার এতটুকু কষ্ট সে সহিতে পারিত না, তাহাকে এত বড় শক্ত কথা নিজের মুখে বলিয়া অবধি তাহার দুঃখ ও আত্মগ্লানির সীমা ছিল না। সমস্ত দিন জল স্পর্শ করিল না, কাঁদিয়া মিছামিছি এঘোর ওঘোর করিয়া ফিরিল। তারপর সন্ধ্যার সময় তুলসী তলায় দীপ জ্বালিয়া গলায় আঁচল দিয়ে প্রণাম করিয়া একেবারে ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। সমস্ত বাড়ি নির্জন নিস্তব্ধ। নীলাম্বর বাড়ি নাই। তিনি দুপুরবেলা একটিবার মাত্র পাতের কাছে বসিয়া উঠিয়া গিয়েছিলেন, এখনো ফিরিয়া আসেন নাই। বিরাজ কি করিবে, কোথায় যাইবে, কাহার কাছে কি বলিবে, আজ কোনো দিকে চাহিয়া কোনো উপায় দেখিতে না পাইয়া সেইখানে অন্ধকার উঠানের উপর উপুর হইয়া পড়িয়া ফুলিয়ে ফুলিয়ে কাঁদিতে লাগিল। কেবলই বলিতে লাগিল, অন্তর্যামী ঠাকুর, একটিবার মুখ তুলে চাও। যে লোক কোনো দোষ কোনো পাপ করতে জানে না, তাকে আর কষ্ট দিও না ঠাকুর, আর আমি সইতে পারবো না। রাত্রি তখন 9টা বাজিয়ে গিয়েছিল। নীলাম্বর নিঃশব্দে আসিয়া শয্যায় শুইয়া পড়িল। বিরাজ ঘরে ঢুকিয়া পায়ের কাছে বসিল। নীলাম্বর চাহিয়া দেখিল না, কথাও কহিল না। খানিক পরে বিরাজ স্বামীর পায়ের উপর একটা হাত রাখিতেই তিনি পা সরাইয়া লইলেন। আরও মিনিট 5 নিঃশব্দে কাটিল। বিরাজের লুপ্ত অভিমান ধীরে ধীরে সজাগ হইয়া উঠিতে লাগিল। তথাপি সে মৃদু স্বরে বলিল, সমস্ত দিন যে খেলে না, এটা কার উপর রাগ করে শুনি? ইহাতেও নীলাম্বর জবাব দিল না। বিরাজ বলিল, বলো না শুনি। নীলাম্বর উদাসভাবে বলিল, শুনে কি হবে? বিরাজ বলিল, তবু শুনি না। এবার নীলাম্বর অকস্মাৎ উঠিয়া বসিল। বিরাজের মুখের উপর 2 চোখ সুতীক্ষ্ণ শুলের মতো উদ্যত করিয়া বলিল, তোর আমি গুরুজন বিরাজ, খেলার জিনিস নয়। তাহার চোখের চাহনি, গলার শব্দ শুনিয়া বিরাজ সভয়ে চমকিয়া স্তব্ধ হইয়া গেল। এমন আর্ত, এমন গম্ভীর কণ্ঠস্বর সে তো কোনোদিন শোনে নাই। মগরারগঞ্জে কয়েকটা পিতলের কবজার কারখানা ছিল। এ পাড়ার চাঁড়ালদের মেয়েরা মাটির ছাঁচ তৈরি করিয়া বিক্রি করিয়া আসিত। অসহ্য দুঃখের জ্বালায় বিরাজ তাহাদেরই একটি মেয়েকে ডাকিয়া ছাঁচ তৈরি করিতে শিখিয়া লইয়াছিল। সে তীক্ষ্ণ বুদ্ধিমতী এবং অসাধারণ কর্মপটু। দুদিনেই এ বিদ্যা আয়ত্ত করিয়া লইয়া সর্বাপেক্ষা উৎকৃষ্ট বস্তু প্রস্তুত করিতে লাগিল। ব্যাপারীরা আসিয়া এগুলি নগদ মূল্য দিয়ে কিনিয়া লইয়া যাইত। রোজ এমনি করিয়া সে 8 আনা উপার্জন করিতেছিল, অথচ স্বামীর কাছে লজ্জায় তাহা প্রকাশ করিতে পারিত না। তিনি ঘুমাইয়া পড়িলে অনেক রাত্রে নিঃশব্দে শয্যা হইতে উঠিয়া আসিয়া এই কাজ করিত। আজ রাত্রেও তাহাই করিতে আসিয়াছিল এবং ক্লান্তিবশত কোনো এক সময়ে সেইখানে ঘুমাইয়া পড়িয়াছিল।
নীলাম্বর হঠাৎ ঘুম ভাঙিয়া শয্যায় কাহাকেও দেখিতে না পাইয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। বিরাজের হাতে তখনও কাদা মাখা, আশেপাশে তৈরি ছাঁচ পড়িয়া আছে এবং তাহারই একধারে হিমের মধ্যে ভিজা মাটির উপরে পড়িয়া সে ঘুমাইতেছে। আজ 3 দিন ধরিয়া স্বামী স্ত্রীতে কথাবার্তা ছিল না। তপ্ত অশ্রুতে তাহার 2 চোখ ভরিয়া গেল। তৎক্ষণাৎ বসিয়া পড়িয়া বিরাজের ভুলুণ্ঠিত সুপ্ত মাথাটি সাবধানে নিজের কোলের উপর তুলিয়া লইল। বিরাজ জাগিল না, শুধু একটিবার নড়িয়া চড়িয়া পা দুটি আরো একটু গুটাইয়া লইয়া ভালো করিয়া শুইয়া রহিল। নীলাম্বর বাঁ হাত দিয়ে নিজের চোখ মুছিয়া ফেলিয়া অপর হাতে অদূরবর্তী স্তিমিত দীপশিখাটি আরো একটু উজ্জ্বল করিয়া দিয়া একদৃষ্টে পত্নীর মুখের পানে চাহিয়া রহিল। এ কি হইয়াছে? কই, এতদিন সে তো চাহিয়া দেখে নাই। বিরাজের চোখের কোণে এমন কালি পড়িয়াছে, ভ্রুর উপর সুন্দর সুঢল ললাটে দুশ্চিন্তার এত সুস্পষ্ট রেখা ফুটিয়াছে। একটা অবুদ্ধ অব্যক্ত অপরিসীম বেদনায় তাহার সমস্ত বুকের ভিতরটা যেন মুচড়াইয়া উঠিতে লাগিল এবং অসাবধানে এক ফোঁটা বড় অশ্রু বিরাজের নিমিলিত চোখের পাতার উপর টপ করিয়া পড়িবা মাত্রই সে চোখ চাহিয়া দেখিল। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া রহিল, তারপর 2 হাত প্রসারিত করিয়া স্বামীর বক্ষ বেষ্টন করিয়া কোরের মধ্যে মুখ লুকাইয়া পাশ ফিরিয়া চুপ করিয়া শুইল। নীলাম্বর সেইভাবে বসিয়া থাকিয়া কাঁদিতে লাগিল। বহুক্ষণ কাটিল, কেহ কথা কহিল না। তারপর রাত্রি যখন আর বেশি বাকি নাই, পূর্বাকাশ স্বচ্ছ হইয়া আসিতেছে, তখন নীলাম্বর নিজেকে প্রকৃতিস্থ করিয়া লইয়া স্ত্রীর মাথার উপর হাত রাখিয়া সস্নেহে বলিল, আর হিমে থেকো না বিরাজ, ঘরে চলো। চলো বলিয়া বিরাজ উঠিয়া পড়িল এবং স্বামীর হাত ধরিয়া ঘরে আসিয়া শুইয়া পড়িল। সকালবেলা নীলাম্বর বলিল, যা, তোর মামার বাড়ি থেকে দিন কত ঘুরে আয় বিরাজ, আমিও একবার কলকাতায় যাই। কলকাতায় গিয়ে কি হবে? নীলাম্বর কহিল, কত রকম উপার্জনের পথ সেখানে আছে, যা হোক একটা উপায় হবেই। কথা শোন বিরাজ, মাস কয়েক সেখানে গিয়ে থাকবে। বিরাজ জিজ্ঞাসা করিল, কতদিনে আমাকে ফিরিয়ে আনবে? নীলাম্বর বলিল, 6 মাসের মধ্যে ফিরিয়ে আনবো, তোকে আমি কথা দিচ্ছি। আচ্ছা বলিয়া বিরাজ সম্মত হইল। দিন 4-5 পরে গরুর গাড়ি আসিল। মামার বাড়ি যাইতে 8-10 ক্রোশ এই উপায়েই যাইতে হয়। অথচ বিরাজের ব্যবহারে যাত্রার কোনো লক্ষণ প্রকাশ পাইল না। নীলাম্বর ব্যস্ত হইতে লাগিল, তাগিদ দিতে লাগিল। বিরাজ কাজ করিতে করিতে বলিয়া বসিল, আজ তো আমি যাব না, আমার অসুখ করছে। নীলাম্বর অবাক হইয়া বলিল, অসুখ করছে কি রে? বিরাজ বলিল, হ্যাঁ, অসুখ করছে, বড্ড অসুখ করছে বলিয়া মুখ ভার করিয়া পিতলের কলসিটা কাঁকালে তুলিয়া লইয়া নদীতে জল আনিতে চলিয়া গেল। সেদিন গাড়ি ফিরিয়া গেল। রাত্রে অনেক সাদাসাদি, অনেক বোঝানোর পর সে 2 দিন পরে যাইতে সম্মত হইল। 2 দিন পরে আবার গাড়ি আসিল। নীলাম্বর সংবাদ দিবা মাত্রই বিরাজ একেবারে বাঁকিয়া বসিল, না, আমি কখনো যাব না। নীলাম্বর আরো আশ্চর্য হইয়া বলিল, যাবি নে? কেন? বিরাজ কাঁদিয়া ফেলিল, না, আমি যাব না। আমার গয়না কই? আমি দিন দুঃখীর মতো কিছুতেই যাব না। নীলাম্বর রাগিয়া বলিল, আজ তোর গয়না নাই সত্যি, কিন্তু যখন ছিল তখন তো একদিনও ফিরেও চাসনি। বিরাজ চুপ করিয়া আঁচল দিয়ে চোখ মুছিতে লাগিল। নীলাম্বর পুনরায় কহিল, তোর ছল আমি বুঝি, আমার মনে মনে সন্দেহ ছিলই, তবে ভেবেছিলাম দুঃখে কষ্টে বুঝি তোর হুঁশ হয়েছে, তা দেখছি কিছুই হয়নি। ভালো, তুইও শুকিয়ে মর, আমিও মরি বলিয়া সে বাহিরে গিয়ে গাড়ি ফিরাইয়া দিল। দুপুরবেলায় নীলাম্বর ঘরের ভিতর ঘুমাইতেছিল। পীতাম্বর নিজের কাজে গিয়েছিল। ছোট বউ বেড়ার ফাঁক দিয়ে মৃদুস্বরে ডাকিয়া বলিল, দিদি,
অপরাধ নিও না, তোমায় আমি আর কি বোঝাবো, কিন্তু দুদিন ঘুরে এলে না কেন? বিরাজ মৌন হইয়া রহিল। ছোট বউ বলিল, ওকে বদ্ধ করে রেখো না দিদি, বিপদের দিনে একটিবার বুক বাঁধো, ভগবান দুদিনে মুখ তুলে চাইবেন। বিরাজ আস্তে আস্তে বলিল, আমি তো বুক বেঁধেই আছি ছোট বউ। ছোট বউ একটু জোর দিয়ে বলিল, তবে যাও দিদি, ওকে পুরুষ মানুষের মতো উপার্জন করতে দাও। আমি বলছি, তোমার প্রতি ভগবান দুদিনে প্রসন্ন হবেন। বিরাজ একবার মুখ তুলিল, কি কথা বলিতে গেল, তারপর মুখ হেঁট করিয়া স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। ছোট বউ বলিল, পারবে না যেতে? এবার বিরাজ মাথা নাড়িয়ে বলিল, না, ঘুম থেকে উঠে ওর মুখ না দেখে আমি একটা দিনও কাটাতে পারবো না। যা পারবো না ছোট বউ, সে কাজ আমাকে বলো না। বলিয়া চলিয়া যাইবার উদ্যোগ করিতেই ছোট বউ কাঁদো কাঁদো হইয়া ডাকিয়া বলিল, শোনো, যেও না দিদি, তোমাকে দিন কতক এখান থেকে যেতেই হবে, না গেলে আমি কিছুতেই ছাড়বো না। বিরাজ ফিরিয়া দাঁড়াইল, এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, ও বুঝেছি, সুন্দরী এসেছিল বুঝি? ছোট বউ মাথা নাড়িয়ে বলিল, এসেছিল। তাই চলে যেতে বলছো? তাই বলছি দিদি, তুমি যাও এখান থেকে। বিরাজ আবার ক্ষণকাল মৌন হইয়া রহিল, তারপরে বলিল, একটা কুকুরের ভয়ে বাড়ি ছেড়ে চলে যাব? ছোট বউ বলিল, কুকুর পাগল হলে তাকে ভয় তো করতেই হয় দিদি, তাছাড়া তোমার একার জন্যেও নয়। ভেবে দেখো, এই নিয়ে আরো কত কি অনিষ্ট ঘটতে পারে। বিরাজ আবার চুপ করিয়া রহিল, তারপর উদ্ধতভাবে মুখ তুলিয়া বলিল, না, কোনো মতেই যাব না। বলিয়া ছোট বউকে প্রত্যুত্তরের অবসর মাত্র না দিয়ে দ্রুতপদে সরিয়া গেল। কিন্তু তাহার যেন ভয় করিতে লাগিল। তাহাদের ঘাটের ঠিক পরপারে দুদিন হইতে আড়ম্বর করিয়া একটা স্নানের ঘাট এবং নদীতে জল না থাকা সত্ত্বেও মাছ ধরিবারও মঞ্চ প্রস্তুত হইতেছিল। বিরাজ মনে মনে বুঝিল, এসব কেন? নীলাম্বরও একদিন স্নান করিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, ওপারে ঘাট বাঁধলে কারা বিরাজ? বিরাজ হঠাৎ রাগিয়া উঠিয়া বলিল, আমি কি জানি, বলিয়া দ্রুতপদে সরিয়া গেল। তাহার ভাব দেখিয়া নীলাম্বর অবাক হইয়া গেল, কিন্তু সেই দিন হইতে বিরাজ যখন তখন জল আনিতে যাওয়া একেবারে বন্ধ করিয়া দিল। হয় অতি প্রত্যুষে, না হয় একটুখানি রাত্রি হইলে তবে সে নদীতে যাইত। এছাড়া সহস্র কাজ আটকাইলেও সে অমুখও হইত না। কিন্তু ভিতরে ভিতরে ঘৃণায়, লজ্জায়, ক্রোধে তাহার প্রাণ যেন বাহির হইয়া যাইতে লাগিল। অথচ এই অত্যাচার ও অকথ্য ইতরতার বিরুদ্ধে সে স্বামীর কাছে সাহস করিয়া মুখ খুলিতেও পারিল না। দিন চারেক পরে নীলাম্বরী একদিন ঘাট হইতে আসিয়া হাসিয়া বলিল, নতুন জমিদারের সাজ সরঞ্জাম দেখেছিস বিরাজ? বিরাজ বুঝিতে পারি অন্যমনস্কভাবে বলিল, দেখছি বই কি। নীলাম্বর পুনরায় হাসিতে হাসিতে বলিল, লোকটা পাগল নাকি, তাই আমি ভাবছি। নদীতে দুটো পুঁটি মাছ থাকবার জল নেই, লোকটা সকাল থেকে একটা মস্ত হুইল বাঁধা ছিপ ফেলে সারাদিন বসে আছে। বিরাজ চুপ করিয়া রহিল, সে কোনো মতেই স্বামীর হাসিতে যোগ দিতে পারিল না। নীলাম্বর বলিতে লাগিল, কিন্তু এ তো ঠিক নয়। ভদ্রলোকের খিড়কির ঘাটের সামনে সমস্ত দিন বসে থাকলে মেয়ে ছেলেদের বা যায় কি করে? আচ্ছা, তোমাদের নিশ্চয়ই ভারী অসুবিধে হচ্ছে। বিরাজ বলিল, হলেই বা কি করব? নীলাম্বর ঈষৎ উত্তেজিত হইয়া বলিল, তাই হবে কেন? ছিপ নিয়ে পাগলামি করবার কি আর জায়গা নেই? না না, কাল সকালেই আমি কাছারিতে গিয়ে বলে আসব। শখ হয় উনি আর কোথাও ছিপ নিয়ে বসে থাকুন গে, কিন্তু আমাদের বাড়ির সামনে ওসব চলবে না। স্বামীর কথা শুনিয়া বিরাজ ব্যস্ত হইয়া বলিল, না না, তোমাকে ওসব বলতে যেতে হবে না। নদী আমাদের একলার নয় যে তুমি বারণ করে আসবে। নীলাম্বর বিস্মিত হইয়া বলিল, তুই বলিস কি বিরাজ? নাই হলো নদী আমার, কিন্তু লোকের একটা ভালো মন্দ বিবেচনা থাকবে না?
আমি কালই গিয়ে বলে আসব। না শুনে নিজেই ওই ঘাটফাট টান মেরে ভেঙে ফেলব, তারপরে যা পারে সে করুক। কথা শুনিয়া বিরাজ স্তম্ভিত হইয়া গেল। তারপর ধীরে ধীরে বলিল, তুমি যাবে জমিদারের সঙ্গে বিবাদ করতে? নীলাম্বর কহিল, কেন যাব না? বড়লোক বলে যা ইচ্ছে অত্যাচার করবে তাই সয়ে থাকতে হবে? অত্যাচার করছে তুমি প্রমাণ করতে পারো? নীলাম্বর রাগিয়ে বলিল, আমি এত তর্কের ধার ধারিনি বিরাজ, স্পষ্ট দেখছি অন্যায় করছে, আর তুই বলিস প্রমাণ করতে পারো? পারি না পারি সে আমি বুঝব। বিরাজ এক মুহূর্ত স্বামীর মুখের পানে স্থিরভাবে চাহিয়া থাকিয়া বলিল, দেখো, মাথাটা একটু ঠান্ডা করো। যাদের দুবেলা ভাত জোটে না তাদের মুখে একথা শুনলে লোকে গায়ে থুথু দেবে। কিসে আর কিসে? তুমি চাও জমিদারের ছেলের সঙ্গে লড়াই করতে? কথাটা এতই রূঢ়ভাবে বিরাজের মুখ দিয়ে বাহির হইয়া আসিল যে নীলাম্বর সহ্য করিতে পারিল না। সে একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিল, চেঁচাইয়া বলিল, তুই আমাকে কি কুকুর বেড়াল মনে করিস যে যখন তখন সব কথাই ওই খাবার খোঁটা তুলিস? কোন দিন তো দুবেলা ভাত জোটে না? দুঃখে কষ্টে বিরাজের আর পূর্বের ধৈর্য এবং সহিষ্ণুতা ছিল না। সেও জ্বলিয়ে উঠে জবাব দিল, মিছে চেঁচিও না। যা করে দুবেলা ভাত জুটছে সে তুমি জানো না বটে, কিন্তু জানি আমি, আর জানেন অন্তর্যামী। এই নিয়ে কোনো কথা যদি তুমি বলতে যাও তো আমি বিষ খেয়ে মরব। বলিয়েই মুখ তুলিয়া দেখিল নীলাম্বরের মুখ একেবারে বিবর্ণ হইয়া গিয়েছে। তাহার দুই চোখে একটা বিহুল হতবুদ্ধি দৃষ্টি। সে চাহনির সম্মুখে বিরাজ একেবারে এতটুকু হইয়া গেল। সে আর একটা কথাও না বলিয়া ধীরে ধীরে সরিয়া গেল। সে চলিয়া গেল, তবুও নীলাম্বর তেমনি করিয়া দাঁড়াইয়া রহিল। তারপর একটা সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বাহিরে আসিয়া চণ্ডীমণ্ডপের একধারে স্তব্ধ হইয়া বসিয়া পড়িল। তাহার প্রচণ্ড ক্রোধ না বুঝিয়া একটা অনুচ্চ স্থানের মধ্যে সজোরে মাথা তুলিতে গিয়ে তেমনি সজোরে ধাক্কা খাইয়া যেন একেবারে নিঃশব্দ অসাড় হইয়া গেল। কানে তাহার কেবলই বাজিতে লাগিল বিরাজের শেষ কথাটা, এবং কেবলই মনে পড়িতে লাগিল কি করিয়া সংসার চলিতেছে, এবং কেবলই মনে পড়িতে লাগিল সেদিনে সেই অন্ধকারে গভীর রাত্রে ঘরের বাহিরে ভূসজ্জায় সুপ্ত বিরাজের শান্ত অবসন্ন মুখ। সত্যই তো, দিন যে কি করিয়া চলিতেছে এবং কেমন করিয়া যে তাহা এই অসহায় রমণী একাকিনী চালাইতেছে সে কথা আর তো তাহার জানিতে বাকি নাই। অনতিপূর্বে বিরাজের শক্ত কথা শক্ত তীরের মতোই তাহার বুকে আসিয়া বিঁধিয়াছিল, কিন্তু যতই সে বসিয়া বসিয়া ভাবিতে লাগিল ততই তাহার হৃদয়ের সেই ক্ষত সেই ক্ষোভ শুধু যে মিলাইয়া আসিতে লাগিল তাহা নহে, ধীরে ধীরে শ্রদ্ধায় বিস্ময়ে রূপান্তরিত হইয়া দেখা দিতে লাগিল। তাহার বিরাজ তো শুধু আজকের বিরাজ নয়, সে যে কতকাল কত যুগ যুগান্তের। তাহার বিচার তো শুধু দুটো দিনের ব্যবহারে দুটো অসহিষ্ণু কথার উপরে করা চলে না। সে হৃদয় যে কি দিয়ে পরিপূর্ণ সে কথা তো তার চেয়ে আর কেউ বেশি জানে না। এইবার তাহার দুই চোখ বাহিয়ে দরদর করিয়া অশ্রু গড়াইয়া পড়িল। সে অকস্মাৎ দুই হাত জোড়ো করিয়া ঊর্ধ্বমুখে রুদ্ধস্বরে বলিয়া উঠিল, ভগবান, আমার যা আছে সব নাও, কিন্তু আমার একে নিও না। বলিতেই একটা প্রচণ্ড ইচ্ছার বেগ সেই মুহূর্তেই তাহার প্রিয়তমাকে বুকের মধ্যে চাপিয়া ধরিবার জন্য তাহাকে যেন একেবারে ঠেলিয়া তুলিয়া দিল। সে ছুটিয়া আসিয়া বিরাজের রুদ্ধ দ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। দ্বার ভিতর হইতে বন্ধ। সে ঘা দিয়ে আবেগ কম্পিত কণ্ঠে ডাকিল, বিরাজ, বিরাজ, বিরাজ। বিরাজ মাটির উপর উপুড় হইয়া পড়িয়া কাঁদিতেছিল। চমকে উঠিয়া বসিল। নীলাম্বর বলিল, কি করছিস বিরাজ, দোর খোল। বিরাজ সভয়ে নিঃশব্দে দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। নীলাম্বর ব্যস্ত হইয়া বলিল, খুলে দে না বিরাজ। এবার বিরাজ কাঁদো কাঁদো হইয়া মৃদুস্বরে বলিল, তুমি মারবে না বলো। মারব,
কথাটা তীক্ষ্ণ ধার ছুরির মতো নীলাম্বরের হৃৎপিণ্ডে গিয়ে প্রবেশ করিল। বেদনায়, লজ্জায়, অভিমানে তাহার কণ্ঠ রোধ হইয়া গেল। সে সংজ্ঞাহীনের মতো একটা চৌকাট আশ্রয় করিয়া দাঁড়াইয়া রহিল। বিরাজ তাহা দেখিল না। সে না জানিয়া ছুরির উপর ছুরি মারিয়া কাঁদিয়া বলিল, আর আমি এমন কথা কব না। বলো, মারবে না? নীলাম্বর অস্ফুট স্বরে কোনো মতে একটা না বলিতে পারিল না। সভয়ে ধীরে ধীরে অর্গল মুক্ত করিবা মাত্রই নীলাম্বর টলিতে টলিতে ভিতরে ঢুকিয়া চোখ বুজিয়া শয্যার উপর শুইয়া পড়িল। তাহার নির্মিলিত চক্ষের দুই কোণ বাহিয়া হু হু করিয়া জল পড়িতে লাগিল। স্বামীর এমন মুক্ত বিরাজ কোনোদিন দেখে নাই, সমস্তই বুঝিল। শিবরের কাছে উঠিয়া আসিয়া পরম স্নেহী স্বামীর মাথা নিজের কোড়ের উপর তুলিয়া আঁচল দিয়া চোখ মুছাইয়া দিতে লাগিল। ক্রমে সন্ধ্যার আধার ঘরের মধ্যে গাঢ় হইয়া আসিতে লাগিল, তথাপি উভয়ের কেহই মুখ খুলিল না। তাহাদের কথা বোধ করি শুধু অন্তর্যামী শুনিলেন। তবুও নীলাম্বর ভাবিতেছিল, একথা বিরাজ মুখে আনিল কি করিয়া? সে তাহাকে মারধর করিতেও পারে, তাহার সম্বন্ধে এত বড় হীন ধারণা তাহার জন্মিল কেন? একে তো সংসারে দুঃখ কষ্টের অবধি নাই, তাহার উপর প্রতিদিন একই হইতে লাগিল। দুদিন যায় না, বিবাদ বাধে, কথায় কথায় মনোমালিন্য, চোখে চোখে কলহ, পদে পদে মতভেদ হয়। সর্বোপরি তাহার এমন বিরাজ দিন দিন এমন হইয়া যাইতে লাগিল, অথচ কোনো দিকে চাহিয়া সেই দুঃখের সাগরের কিনারা দেখিল না। নীলাম্বরের ভগবানের চরণে অচলা ভক্তি ছিল, অদৃষ্টের লেখায় অসীম বিশ্বাস ছিল। সে সেই কথাই ভাবিতে লাগিল। কাহাকেও মনে মনে দোষ দিল না, কাহারও নিন্দা করিল না। চণ্ডীমণ্ডপের দেয়ালে টাঙানো রাধাকৃষ্ণের যুগল মূর্তির সম্মুখে দাঁড়াইয়া ক্রমাগত কাঁদিয়া বলিতে লাগিল, ভগবান, যদি এত দুঃখেই ফেলবে মনে ছিল, তবে এত বড় নিরুপায় করে আমাকে গড়লে কেন? সে যে কত নিরুপায়, সে কথা তাহার অপেক্ষা বেশি আর কেহই জানে না। লেখাপড়া শিখে নাই, কোনো রকমের কাজকর্ম জানিত না, জানিত শুধু দুঃখের সেবা করিতে, শিখিয়াছিল শুধু ভগবানের নাম করিতে। তাহাতে পরের দুঃখ ঘুচিত বটে, কিন্তু অসময়ে আজ নিজের দুঃখ ঘুচিবে কি করিয়া? আর তাহার কিছুই নাই, সমস্ত গিয়াছে। তাই দুঃখের জ্বালায় কতদিন সে মনে মনে ভাবিয়াছে, এখানে আর থাকিবে না। বিরাজকে লইয়া যেখানে দুচোখ যায় সেখানে যাইবে। কিন্তু এই সাত পুরুষের ভিটা ছাড়িয়া কোন দেব মন্দিরের দ্বারে বসিয়া, কোন গাছের তলায় শুইয়া সে সুখ পাইবে? এই ক্ষুদ্র নদী, এই গাছপালায় ঘেরা বাড়ি, এই ঘরে বাহিরে আজন্ম পরিচিত লোকের মুখ সমস্ত ছাড়িয়া সে কোন দেশে, কোন স্বর্গে গিয়া একটা দিনও বাঁচিবে? এই বাটিতে তাহার মা মরিয়াছে, এই চণ্ডীমণ্ডপে সে তাহার মুমূর্ষু পিতার শেষ সেবা করিয়া গঙ্গায় দিয়া আসিয়াছে, এইখানে সে পুঁটিকে মানুষ করিয়াছে, তাহার বিবাহ দিয়াছে। এই ঘর বাড়ির মায়া সে কেমন করিয়া কাটাইবে? সে সেইখানে বসিয়া পড়িয়া দুই হাতে মুখ ঢাকিয়া রুদ্ধস্বরে কাঁদিতে লাগিল। আর এ কি তাহার সব দুঃখ? তাহার বোনটিকে সে কোথায় দিয়া আসিল, তাহার একটা সংবাদ পর্যন্ত পাওয়া যাইতেছে না। কত দিন হইয়া গেল তাহার মুখ দেখে নাই, তাহার সুতীক্ষ্ণ কণ্ঠে দাদা ডাক শুনিতে পায় নাই। পরের ঘরে সে কি দুঃখ পাইতেছে, কত কান্না কাঁদিতেছে, কিছুই সে জানিতে পারে নাই। অথচ বিরাজের কাছে তাহার নামটি পর্যন্ত করিবার জো নাই। সে তাহাকে মানুষ করিয়াও এমন করিয়া ভুলিতে পারিল, কিন্তু সে ভুলিবে কি করিয়া? তাহার মায়ের পেটের বোন, হাতে কাঁধে করিয়া বড় করিয়াছে, যেখানে গিয়েছে সঙ্গে করিয়া গিয়াছে, সেজন্য কত কথা, কত উপহাস সহ্য করিয়াছে, কিন্তু কিছুতেই ফুঁটিকে কাঁদাইয়া রাখিয়া ঘর ছাড়িয়ে এক পা যাইতে পারে নাই। এসব কথা শুধু সে জানে, আর সেই ছোট বোনটি জানে। বিরাজ জানিয়াও জানে না,
একটা কথা পর্যন্ত বলে না। পুরীর সম্বন্ধে সে যেন পাষাণ মূর্তির মতো একেবারে চিরদিনের জন্য নির্বাক হইয়া গিয়েছে। সে যে মনে মনে তাহার সেই নিরপরাধ বোনটিকে অপরাধী করিয়া রাখিয়াছে, এ চিন্তা তাহাকে শুলের মতো বিঁধিত। কিন্তু এ সম্বন্ধে এক বিন্দু আলোচনার পথ পর্যন্ত ছিল না। কোনো একটা কথা বলিতে গেলেই বিরেশ থামাইয়া দিয়ে বলে, ওসব কথা থাক, সে রাজরানী হোক, কিন্তু তার কথাই আমার কাজ নেই। এই রাজরানী কথাটা বিরাজ এমনভাবে উচ্চারণ করিয়া উঠিয়া যাইত যে নীলাম্বরের বুকের ভিতরটা জ্বালা করিতে থাকিত। পাছে তাহার উপর গুরুজনের অভিসম্পাত পড়ে, পাছে কোনো অকল্যাণ হয়, এই আশঙ্কায় সে মনে মনে ব্যাকুল হইয়া উঠিত। ঠাকুরের কাছে প্রার্থনা করিত, লুকাইয়া হরির লুট দিয়া নদীতে ভাসাইয়া দিত। এমনি করিয়াই তাহার দিন কাটিতেছিল। দুর্গাপূজা আসিয়া পড়িল। সে আর থাকিতে না পারিয়া গোপনে কয়েকটা টাকা সংগ্রহ করিয়া একখানি কাপড় ও কিছু মিষ্টান্ন কিনিয়া সুন্দরীকে গিয়া ধরিল। সুন্দরী বসিতে আসন দিল, তামাক সাজিয়া দিল। নীলাম্বর আসন গ্রহণ করিয়া তাহার জীর্ণ মলিন উত্তরীয়ের ভিতর হইতে সেই কাপড়খানি বাহির করিয়া বলিল, তুই তো তাকে মানুষ করেছিস সুন্দরী, যা একবার দেখে আয়। আর সে বলিতে পারিল না, মুখ ফিরাইয়া চাদরে চোখ মুছিল। সুন্দরী ইহাদের কষ্টের কথা জানিত, গ্রামের সকলেই জানিত। কহিল, সে কেমন আছে বড়বাবু? নীলাম্বর ঘাড় নাড়িয়া বলিল, জানি নে। সুন্দরীর বুদ্ধি বিবেচনা ছিল, সে আর প্রশ্ন করিল না। পরদিন সকালেই যাইবে জানাইতে নীলাম্বর কিছু পাথেও দিতে গেল। সুন্দরী তাহা গ্রহণ করিল না, কহিল, না বড়বাবু, তুমি কাপড় কিনে ফেলেছ, না হলে এও আমি নিয়ে যেতাম না। তোমার মতো আমিও যে তাকে মানুষ করেছি। নীলাম্বরের চোখ দিয়ে আবার জল গড়াইয়া পড়িল। সে মুখ ফিরাইয়া ক্রমাগত চোখ মুছিতে লাগিল। এমন একটা সমবেদনার কথা সে কাহার কাছে পায় নাই। সবাই কহে সে ভুল করিয়াছে, অন্যায় করিয়াছে, পটি হইতেই তাহার সর্বনাশ হইয়াছে। উঠিবার উদ্যোগ করিয়া সে সুন্দরীকে বিশেষ করিয়া সাবধান করিয়া দিল, যেন এই দুঃখ কষ্টের কথা উটি কোনো মতে না জানিতে পারে। নীলাম্বর চলিয়া গেল। সুন্দরীও এইবার এক ফোঁটা চোখের জল আঁচলে মুছিল। এই লোকটিকে মনে মনে সবাই ভালোবাসিত, সবাই ভক্তি করিত। নমস্কার। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।